অভিমানে বাবা আমাকে ছেড়ে গেল। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের চান্দগাঁওয়ে র‍্যাব ৭ ক্যাম্পে নিজের কক্ষ থেকে পলাশ সাহার মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পাশে একটি চিরকুটও পাওয়া যায়। র‍্যাবের ধারণা, নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে পলাশ আত্মহত্যা করেছেন। পলাশ সাহা ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। র‍্যাবে তিনি সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে। আজ বৃহস্পতিবার সকাল ১৫:১০টার দিকে র‍্যাব ৬ এর কর্মকর্তা শাহাদাত হোসেনের নেতৃত্বে লাশবাহী গাড়িতে পলাশের লাশ কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে পৌঁছায়। কোটালীপাড়ার তারাশী বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটার দক্ষিণে তাদের বাড়ি। তাকে দেখতে সহপাঠী, প্রতিবেশী ও স্বজনেরা বাড়িতে ভিড় করেন। সকাল ১০:৩০ পর্যন্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের পর শেষকৃত্যের জন্য মরদেহ পৌরসভার পারকুনা মহাশ্মশানে নেওয়া হয়। সেখানে গার্ড অব অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ২ বছর আগে ফরিদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন চৌধুরীপাড়ার সুস্মিতা সাহার সঙ্গে বিয়ে হয় পলাশের। বিয়ের ২ মাস পর থেকে সংসারে নানা অশান্তি শুরু হয় বলে জানান নন্দলাল সাহা। তিনি বলেন, পলাশ চেয়েছিল মা ও স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকতে, কিন্তু তার স্ত্রী এটি ভালোভাবে মেনে নিতে পারছিল না। মা বাসায় না থাকতে চাইলে পলাশ কষ্ট পেত, বাসায় থাকলে স্ত্রী সহ্য করতে পারত না। এ নিয়েই মাঝে মধ্যে ঝামেলা হতো। এখন ভাই চলে গেল, আমাদের সবকিছু শেষ হয়ে গেল। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে ছিলাম আমি, জান্নাতুল নাজনীন আশা। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।